সীমান্তে বিএসএফের চেকিংয়ে হয়রানির অভিযোগ, বিক্ষোভে উত্তাল গাড়ালঝোড়া। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের চেকিং পয়েন্টে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। সোমবার দুপুরে দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাড়ালঝোড়া সীমান্ত গ্রামে বিক্ষোভে মুখর হয় এলাকা। স্থানীয়দের দাবি, বিএসএফ প্রতিদিন সীমান্ত এলাকায় চেকিংয়ের নামে বাসিন্দাদের উপর নির্যাতন চালাচ্ছে। বাজার বা অন্যত্র যাতায়াতের জন্য সচিত্র পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হয় তাদের। এ নিয়ে পূর্ব অভিযোগ থাকলেও এবার সরাসরি হয়রানির কথা তুলে ধরে বিক্ষোভে নামেন গ্রামবাসী। বিক্ষোভের আগে সকালে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন স্থানীয়রা। তবে সমস্যার কোনো সমাধান না হওয়ায় গাড়ালঝোড়া সীমান্তে জমায়েত হয়ে প্রতিবাদ জানান তারা। গ্রাম পঞ্চায়েত সদস্য নবিরুদ্দিন মিয়া বলেন, সীমান্তে বিএসএফের চেকিং পয়েন্ট থাকতে দেওয়া হবে না। আমরা স্বাধীনভাবে চলাফেরার অধিকার চাই। তবে এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন পড়ায় ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। আর এর জেরেই সীমান্তে বিএসএফ নিরাপত্তা কঠোর হয়েছে। এরপর সেখানে পৌঁছায় দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। তিনি গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আগামীকাল বিএসএফ আধিকারিক, ব্লক প্রশাসন ও স্থানীয়দের নিয়ে আলোচনাতে বসবেন। নাজিরহাট 2 নং অঞ্চল শালমারার বাসিন্দা। ছোট গাড়ালঝোড়া দিগলটারি সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকায় গত 15 বছর 20 বছর থেকে এলাকার মানুষ দিগলটারিতে একটা চেক পয়েন্ট বিএসএফ তৈরি করে। সেই চেক পয়েন্টের মাধ্যমে চেকিং করে এন্ট্রি করে প্রতিটা ভারতীয় নাগরিককে হাট বাজার যেতে হয়, ব্যাংকে, অফিস আদালতে, হাসপাতালে যেতে হয়। গত কয়েকদিন থেকে চেকিংয়ের নামে, এন্ট্রির নামে যেভাবে গ্রামের মানুষকে, অত্র এলাকার মানুষকে হয়রানির শিকার হচ্ছে, যেভাবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, এলাকার মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, তার প্রতিবাদে গ্রামের মানুষ কিন্তু একজোট হয়েছে। আজ তারই পরিপ্রেক্ষিতে আমরা অত্র এলাকার নাগরিককে নিয়ে বিএসএফের সঙ্গে একটা বৈঠক করি, যে সমাধান খুঁজে আনার চিন্তা ভাবনা করি, যাতে এলাকার মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু আমাদের কোনো কথা বিএসএফের আধিকারিক এবং উপরের যে আধিকারিকরা, তারা আমাদের কোনো কথা শোনেননি। সুতরাং এলাকার মানুষ চিন্তা ভাবনা করেছে আগামীকাল সকাল 8টা থেকে ছোট গাড়ালঝোড়ার সমস্ত মানুষ পথ অবরোধ করবে এবং এলাকার মানুষের যে একটাই দাবি, যে এলাকার ভারতীয় যারা নাগরিক রয়েছে তারা নো এন্ট্রি, নো চেকপোস্ট, আমাদের এলাকায় কোনো চেকপোস্ট থাকবে না, কোনো এন্ট্রি থাকবে না। এই দাবিতে আমরা আগামীকাল সকাল 8টা থেকে পথ অবরোধে এলাকার মানুষ নিয়ে এ রাস্তায় থাকব। এতে এসডিও, বিডিও, ডিএম আমরা তাদের শরণাপন্ন হব, তারা যেন আসে আমাদের অত্র এলাকার সমস্যাগুলো সমাধান করতে বাধ্য থাকে। ধন্যবাদ। আমি নবিরুদ্দিন মিয়া, নাজিরহাট 2 নং অঞ্চল পঞ্চায়েত সদস্য, ছোট গাড়ালঝোড়া।